ক্লাস, মাত্র 60 মিনিটের ক্লাস, যে ক্লাসটা করলে পরে আমরা বুঝতে পারবো যে ফেস রিডিং আমাদের কতটা উপকারী, কিভাবে আমরা আমাদের ফেস রিডিং ক্লাসের মাধ্যমে শিখে আমরা বুঝতে পারবো আমার সামনে যে মানুষটা রয়েছে তার নেচারটা কীরকম, আমার সঙ্গে সে ঠিক কিভাবে লিড করবে। আমরা অনেক সময় মানুষ চিনতে ভুল করি এবং তাতে কি হয় আমাদের নিজেরই ময়ূরী একটু মিউট করে নাও, ময়ূরী একটু মিউট করে নেবে। হ্যাঁ, তো কি হয় আমরা অনেক সময় মানুষ চিনতে ভুল করি এবং আমাদের ক্ষেত্রে কি হয় বারে বারে আমরা ঠকে যাই, তাই তো? এরকম বহু মানুষ আছে যারা ঠকে যাচ্ছে। একটু ভিডিওগুলোকে অন রাখবে, নাহলে আমি তোমাদের দেখতে না পেলে না একটু অসুবিধা হয়, আমার মনে হয় যে আমি বোধহয় একাই বক বক করছি, তো একটু ভিডিওগুলোকে অন রাখার চেষ্টা করবে, ঠিক আছে? তো আমার তাহলে একটু সুবিধা হবে আর কি। তো যেটা বলছিলাম যে এই যে ফেস রিডিংয়ের ক্লাস, এখানে আমরা কীভাবে আমরা বিচারটা শিখবো কীভাবে, শুধু মানুষের মুখ দেখলেই বুঝতে পেরে যাব যে এমন এত রকমের অ্যাস্ট্রোলজি আছে, নিউমেরোলজি আছে, এত পড়াশোনা করতে হয়, এত কিছু শিখতে হয়, তাহলে এটাতে কি পড়াশোনা করতে হবে, এটাতেও কি শিখতে হবে? তোমাদের কার কি মনে হয় বলো দেখি, এটাতেও কি শিখতে হবে, পড়তে হবে, কি মনে হচ্ছে? পড়তে তো মনে হয় হবেই, না পড়লে কি করে হবে? আচ্ছা, পড়াটা উচিত। কিভাবে কি বোঝা যায় সেটা তো মনে রাখতে হবে। আচ্ছা, তোমরা ছোটবেলা থেকে অনেক বই পড়েছো, হ্যাঁ, আমাকে একটু বলো তো ঠিক কতগুলো পড়া তোমাদের এখন অবধি মনে আছে? ছোটবেলা থেকে, হ্যাঁ, ছোটবেলা থেকে ইতিহাস পড়েছো, ভূগোল পড়েছো, বিজ্ঞান পড়েছো, প্রচুর জিনিস পড়েছো, তাই না? তা আমাকে একটু বলো তো যে তোমাদের কার কি মনে আছে, একটু বলো তো, মনে আছে? কটা বই পড়েছো মনে আছে? কটা বই পড়েছো মনে আছে? মনে নেই? তাহলে পড়লে কি করে মনে থাকবে? এখানে আর কিছু মনে নেই। ধরো সংসার তোমরা করছো, ঠিক আছে, তোমরা সংসার করছো, ফেস রিডিং ওয়ার্কশপ, আচ্ছা ফেস রিডিং ওয়ার্কশপ থেকে তোমরা স্ক্রিন প্রত্যেকে দেখতে পাচ্ছ তো? স্ক্রিনটা প্রত্যেকে দেখতে পাচ্ছ তো? আচ্ছা, তো এখানে আমরা ফেস রিডিং কেন শিখবো? কারণ হচ্ছে আমরা প্রত্যেক দিন আমরা আমাদের সামনে বহু অচেনা মানুষকে দেখতে পাই, যাদের সঙ্গে আমাদেরকে মিশতে লাগে এবং তারা কে আমার ভালো চাইছে, কে আমার ক্ষতি চাইছে, আমাদের বোঝাটা ভীষণভাবে দরকারি বর্তমান যুগেতে আমাদের বোঝাটা খুব দরকারি। তার কারণ কি? তার কারণ হচ্ছে আমরা যে সমাজে বর্তমানে বাস করছি সেখানে তো ভালো মানুষের সংখ্যাটা খুবই কম, তো সেক্ষেত্রে একটু আমাদের চিনতে হবে মানুষকে আগে, তাই তো? আচ্ছা, ফেস রিডিং যদি আমরা শিখে নিই তাহলে আমাদের কি কি উপকারিতা আছে? আমরা বুঝতে পারবো আমাদের ইন ফিউচার কি কি রোগ হতে পারে, বা আমার সামনে যে ব্যক্তিটা আছে তার কি কি রোগ হতে পারে। আমরা বুঝতে পারবো সেই মানুষটার ইন ফিউচার, বর্তমানটা তো আমরা হয়তো চোখের সামনে দেখতে পারি কিন্তু ফিউচারটা দেখতে পারি না, তো ফিউচার তার কেমন হবে, তার অর্থনৈতিক জায়গা ফিউচারে কেমন হবে। কোনো মানুষের রিলেশনশিপ রয়েছে আমার সঙ্গে, আমার জন্যে সেই মানুষটা ঠিক কতটা ভালো, তার মনে রিলেশনশিপ নিয়ে ঠিক কী ধারণা রয়েছে, এই জিনিসগুলো জানার জন্যে আমাদের ফেস রিডিং দরকার হয়। আমাদের দেখবে অনেক সময় আগেকার দিনে এটা খুব দেখা যেত যে কিছু ঋষি থাকলো বা কিছু জ্ঞানী মানুষ থাকলো যারা মুখ দেখে অনেক কিছু বলে দিতে পারতো। তারা সেটা কীভাবে করতো? তারা সেটা করতো তাদের ধ্যানের মাধ্যমে, তাদের নিজস্ব ক্ষমতার মাধ্যমে, ঠিক আছে? কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা বর্তমান যুগে দাঁড়িয়ে কিন্তু আমরা অতিরিক্ত পরিমাণে ধ্যান করতে পারবো না, আমরা অতিরিক্ত পরিমাণে সেই লেভেলে যেতে পারবো না, কারণ আমাদের সংসারের মধ্যে থেকে আমাদের সবটা করতে হবে, কি রাইট? তাই তো? একটু আওয়াজ দাও সবাই। দেখতে পাচ্ছি না কাউকে, কি ব্যাপার হলো? বাবা চলে
কথা তো ছিল 17 বলছি পর শরীর খারাপ পিডিএফটা হলো কি তাই পুরো করতে পারিনি। বাংলায়? হ্যাঁ পুরো পিডিএফটাই বাংলায়। হ্যাঁ হ্যাঁ করুন। এটা কি আর কোনো ভার্সন নেই গো? কেন তুমি বাংলা বোঝো না? আমি একটু কম পড়তে পারি। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি পরে দেখছি কেমন। আচ্ছা আচ্ছা যেটা বলছিলাম যে এটা যদি আমরা শিখে নিতে পারি তাহলে আমাদের উপকারিতা কী কী আছে, এটা যখন আমরা শিখে নিতে পারবো, আমরা যখন কোনো বিজনেস করব, সব থেকে বড় যেটা আমাদের হেল্পফুল জায়গা হবে, আমরা যখন বিজনেস করতে যাব আমাদেরকে কিন্তু বিজনেসে গ্রোথ এসে যাবে। কারণ বিজনেসে কেন গ্রোথ আসবে, সামনে মানুষটা যখন আমাদের সামনে থাকে এবং সে যখন চিট করে তখনই আমরা ডাউন হয়ে যাই। কিন্তু যদি আমরা বুঝতে পারি যে মানুষটা সঠিক কি না, তবেই আমরা সেই ডিলটাকে এগাবো, নচেত কিন্তু এগাবো না। একটা মানুষের লাক ভালো কি না, সেই মানুষটার বিজনেস ভালো হবে না চাকরি ভালো হবে। একটা মানুষ এসে তোমাকে বলতেই পারে যে আমি তোমার সঙ্গে পার্টনারশিপে কাজ করতে চাই, কিন্তু তুমি তাকে পার্টনারশিপে নেবে কি নেবে না সেটা তোমার উপরে ডিপেন্ড করছে। তো চলো একটা ফেস দিয়ে আমরা প্রথমে দেখতে শুরু করি। এটা বলছে গোল মুখ যাদের হয়। আমাদের মুখের অনেক রকমের প্যাটার্ন হয় তাই তো, কারোর মুখ গোল হয়, কারোর মুখ লম্বাটে হয়, কারোর মুখ ওভাল হয়, কারোর মুখ দেখবে একটু চৌকোনো প্যাটার্নের হয় তাই তো। এখানে গোল মুখের কে কে আছো? অন্তরা হাত তুলেছে আগে। তোমারটা যত সম্ভব মনে হচ্ছে ওভালে আসবে, সামনে থেকে দেখা যাচ্ছে না অতটা, মানে ছোট ছোট দেখাচ্ছে তো, মনে হচ্ছে ওভালে আসবে। ওই মধুমিতারটা বললাম, ওভালে আসবে। আচ্ছা ফেস রাউন্ড আর কার আছে? অনামিকার চৌকো আসবে। আমারও মনে হয় অনামিকার মনে হচ্ছে চৌকো আসবে। হ্যাঁ ময়ূরীর কিন্তু অনেকটা গোল আসবে, ময়ূরীর কিন্তু অনেকটা গোল আসবে। ঠিক আছে, ময়ূরীর ফেসটা কিন্তু অনেকটা গোল আসবে। সবাই একটু ভিডিওটা অন করে বসুক, তাহলে সবারটাই দেখে বলে দেওয়া যাবে। হ্যাঁ দেখে না। হ্যাঁ একটু ভিডিওগুলো অন রাখলে সুবিধা হয়, আমারও সুবিধা হয় ক্লাসটা করাতে। তো এবারে হ্যাঁ পল্লববাবুরও কিন্তু ফেসটা রাউন্ড, ভিডিওটা অন করলে পরে দেখতে পেলাম ফেসটা কিন্তু রাউন্ড। তো এবারে আমার কথা হচ্ছে তোমারটা চৌকোই তো লাগছে, এইখানটা তো রাউন্ড নয়, উপর দিকটা তো রাউন্ড নয়। অনামিকাকে বলছি উপর দিকটা তো রাউন্ড নয় তাই না, উপর দিকটা তো চৌকো এবং নিচ দিকটাও দেখো পুরোটা রাউন্ডে আসছে না, একটু ভারী আছে, এই জায়গাটা একটু ভারী আছে। আমার কি আছে গো? তোমার রাউন্ড আছে, তোমার তো রাউন্ডই পুরো। এই যে দেখো আমি মাউস দিয়েও দেখিয়ে দিচ্ছি পুরো রাউন্ড একদম। ঠিক আছে। তো আচ্ছা এই গোলমুখদের কি কি বৈশিষ্ট্য রয়েছে? গোলমুখদের দেখলে আমরা কি করব? গোলমুখদের দেখলে কি বলবো? অন্তরা ভাবছে এই রে আমার নামে এবারে না জানি কি কি বলবে। ময়ূরী ভিডিও অফ করে দিয়েছে বলার আগে, ময়ূরী বলার আগে ভিডিও অফ করে দিয়েছে, কোনো চিন্তা নেই। আচ্ছা আর চিন্তার কিছু নেই, আমরা খুব একটা খারাপ কেউই নই, পৃথিবীতে কেউ কিন্তু খুব একটা খারাপ নয়, আমাদের প্রত্যেকের মধ্যে কিছু না কিছু ভালো গুণ আছেই, সুতরাং কোনোটাকে নিয়ে খুব একটা চিন্তার কিচ্ছু নেই। আচ্ছা গোল মুখ যাদের হয় তাদের ক্ষেত্রে কি কি দেখো বলছে, এরা খুব ভালো সামাজিক দক্ষতা নিয়ে জন্মায়, এরা খুব ভালো অধিকারী হয় সামাজিক দক্ষতার। যদি কেউ নোট করতে চাও নোট করে নিতে পারো। একটু 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 মানে মানে অল্প বাংলায় বলো, মানে শক্ত শক্ত বাংলা বলো। আচ্ছা 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 আমি একটু অল্প অল্প বাংলায় বলছি, মানে আমি যেরকম চলতি ভাষায় কথা বলি সেরকম ভাবে বলছি। সোজা সোজা বাংলায় বলো। হ্যাঁ মানে আমি যেরকম কথা বলি সেরকম ভাবে বলছি, তাহলে বুঝতে সুবিধা হবে। এরা খুব লোকের সঙ্গে ভালো মিশতে পারে। ঠিক আছে, এরা খুব ভালো মিশতে পারে, এদের সামাজিকতাটা ভীষণ ভালো, মানে কি না লোকের সঙ্গে মেশা, কোনো কাজ যদি করতে হয় তবে সেই কাজটা করতে গেলে কোথায় গিয়ে কি কথা বলতে হবে এটা এটা এরা খুব ভালো জানে। ঠিক আছে, যে কোনো কাজ যদি করতে হয় আমায় তাহলে আমার কোথায় গিয়ে কী কথাটা বলতে হবে। অন্তরা জানো অন্তরা? আচ্ছা জানে না অন্তরা, ভুল করে বলে ফেললাম এটা আমি। ঠিক আছে আচ্ছা এরপরে বলছে এরা কিন্তু যে কোনো কিছুতে এগিয়ে যায়, এদের একটা এগিয়ে যাওয়ার একটা কনফিডেন্স এদের মধ্যে আলাদা লেভেলে থাকে। এরা অনেকে কি করে, অনেকে কোনো একটা কিছু প্ল্যানিং করার পরে একটু ওয়েট করে, একটু ভাবে, একটু চিন্তা করে, 10 জনের সঙ্গে পরামর্শ করে তারপরে এগায়, কিন্তু এরকম যারা থাকে তারা কিন্তু এগিয়ে যায়।
ডিসিশন নিল। একটা কথা জিজ্ঞেস করবো? 1 মিনিট, হ্যাঁ একটু একটু ওয়েট করো, লিখে নাও কোশ্চেন, লিখে নাও, আমি জিজ্ঞাসা করতে বলবো, কোশ্চেন লিখে নাও, কোশ্চেন লিখে নাও। এই লেখাটা কি থাকবে পিডিএফ এ, না আমি লিখবো? না, নোট করো, নোট করো, পিডিএফ তো তোমাদের সামনে দেওয়া, পিডিএফ তো তোমাদের সামনে দেওয়া, নোট করো, যে যে মনে করবে সব নোট করো, ঠিক আছে? আমি তো আগেই বললাম। তাহলে একটু আসতে বলো। দেখো আমি গুছিয়ে বলছি, তুমি তোমার মতনভাবে লিখবে, ঠিক আছে? এটা তো ধরে ধরে অবাক লিখছি না আমরা, আমরা এখানে পড়বো এবং সেটা মাথায় সবার প্রথম ঢোকাতে হবে, ঠিক আছে? এটা কিন্তু সবার প্রথম মাথায় ঢোকাতে হবে, তবেই লেখা আসবে, নাহলে কিন্তু আসবে না। আচ্ছা, যেটা বলছিলাম যে এটা কিন্তু ভালো পরিমাণে একটা ব্যাপার হচ্ছে যে এখানে এই মানুষেরা এগিয়ে যেতে খুব ভালো পারে। তুমি যদি মনে করো যে একটা এমন মানুষ দরকার যে তোমার সঙ্গে সঙ্গে পায়ে পা মিলিয়ে এগাবে বিজনেসের ক্ষেত্রে, এরকম রাউন্ড ফেসের মানুষ ভীষণ বেটার হবে, ঠিক আছে? কারণ কি, এরা নির্ভরযোগ্য হয়, এদের মধ্যে আত্মবিশ্বাস অনেক পরিমাণে থাকে, এরা যে কোনো কিছুতে এগিয়ে যেতে পারে। এদের যদি ইমোশনে কোনো কিছু একবার লেগে যায়, ইমোশনে যদি এদের কিছু লেগে যায়, ঠিক আছে, তবে ইমোশনের জন্যে ওরা কিন্তু সব করতে পারে। সেটা কাউকে ভালোবাসতে পারে, কাউকে একদম মানে ভালোবাসার বাইরে রাখতে পারে, আমি বাজে কথা বললাম না, ভালোবাসার বাইরে রাখতে পারে, ঠিক আছে? এদের আবেগে যেন কোনোভাবে আঘাত না লাগে, যদি এদের আবেগে আঘাত লাগে তাহলে কিন্তু এরা সেই রকম লেভেলে গিয়ে আঘাত দেবে। ময়ূরী ঠিক বলছি? এই তো একটু মানে আমাকেও তো একটু এনকারেজ করতে হবে, আমাকেও তো তোমাদের একটু এনকারেজ করতে হবে। এরা সামাজিক, তারপরে কি কি যেন ওটা লিখতে পারি? সামাজিক, এরা দক্ষতাপূর্ণ, এরা এগিয়ে যেতে পারে, এদের মধ্যে আত্মবিশ্বাস অনেক বেশি থাকে, এরা মানে এরা নির্ভরযোগ্য এবং সহজ, লিখে নিয়েছি। এরা নির্ভরযোগ্য হয় এবং সহজ সরল হয়, এরা কিন্তু মনের মধ্যে হাবিজাবি প্যাঁচ গোছ নিয়ে চলে না, এরা কিন্তু সহজ সরল প্রকৃতির হয়ে থাকে। তার ফলে কি হয়, তার ফলে এরা অনেক সময় যেমন লোকের ভালো করতে যায় তেমন ভালো করতে গিয়ে নিজের ক্ষতি করে বসে থাকে, কারণ নিজেরা অতিরিক্ত সহজ সরল হয়ে থাকে এবং তার ফলেই এদের সঙ্গে লোকেদের শত্রুতাটা হয়, ঠিক আছে? এরা কখন ক্ষতি করবে তোমার, যখন তুমি এদের ক্ষতি করবে তখন এরা তোমার ক্ষতি করবে, আদারওয়াইজ এর থেকে ভালো পার্টনারশিপ হয় না। যদি পার্টনারশিপ করতে হয় তাহলে রাউন্ড ফেসের দিকে যেতে হবে, আমি স্টেপ নেব ভাবছি। আচ্ছা, কারোর মনে হচ্ছে আমি যেগুলো বলছি তোমরা মিলিয়ে দেখেছো কোথাও ভুল আছে? বলো, যদি এরকম কেউ থাকো বলো। কারোর কি মনে হচ্ছে আমি যেটা বলছি তার মধ্যে মিলিয়ে দেখেছো কোথাও ভুল আছে? আমার তো বেশ পরপর সবকটাই মিলছে। বাহ, সব কটা মিলে গেছে। আচ্ছা আচ্ছা, এরপরে আর অন্তরা, আর কে আছো রাউন্ড ফেসের, তারা একটু বলো। আমি নিজের ব্যাপারে খুব কনফিডেন্ট। গুড, যেটা বললে পুরো একদম পাই টু পাই। ইমোশনালের চক্করে সবাইকে যেরকম ভালোবাসতে পারি, কেউ যদি ঠোকা যদি দেয় আমি ডবল ঠোকাও দিতে পারি। হ্যাঁ, আচ্ছা, আর একজন ছিল পল্লব বাবুর, মুখটা রাউন্ড ছিল। পল্লব বাবু একটু রিপ্লাই করবেন যে আপনার সঙ্গে মিলছে কিনা। হ্যাঁ, মিলছে, মানে আপনার 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 যদি কেউ ক্ষতি করতে চায় আপনিও তার ক্ষতি করেন, তাই তো? হ্যাঁ, করি। আচ্ছা, যাক, সৎ সাহস কতটা থাকলে মানুষ এরকম করে বলতে পারে। আমি ক্ষতিটা ঠিক করি না, কিন্তু সরে যাব হয়তো ওখান থেকে বা কোনো স্টেপ, সেগুলোর জন্য আলাদা আলাদা আরও কিছু পয়েন্ট আছে তোমার, এবং ওনার কিছু পয়েন্ট আলাদা আলাদা আছে। শুধু ফেস দেখলে হবে না, ফেসের মধ্যে নাক আছে, চোখ আছে, কান আছে, দাঁত আছে, ঠোঁট আছে, তাই না? চোখের মণি আছে, কপালের সাইজ আছে, চুলের প্যাটার্ন আছে, ভুরুর প্যাটার্ন আছে, সব কিছু দুজনের আলাদা। তো সেই ক্ষেত্রে মানুষ দুটোর কিছু কিছু জিনিস তো আলাদা হবেই। আমরা শুধু ফেসে গিয়ে আমরা এতটা মিল পাচ্ছি, শুধু রাউন্ড ফেসে গিয়ে আমরা এতটা মিল পাচ্ছি, তাহলে ভাবো যদি আমরা ফুল জিনিস বুঝতে পেরে যাই তাহলে মানুষ আমাদের সামনে এসে ঠিক কিভাবে আমাদেরকে ঠকাবে, ঠিক কিভাবে ঠকাবে। আচ্ছা, এরপরে বলছে এরা কিন্তু জীবনে খুব আনন্দ করে বাঁচতে পছন্দ করে, এরা কোনোভাবেই দুঃখ করে বাঁচতে চায় না বা কোনো মনের মধ্যে দুঃখ নিয়ে বাঁচতে চায় না, এরা ভীষণভাবে আনন্দ উপভোগ করে বাঁচতে চায়।
আচ্ছা, এদের মধ্যে ভীষণভাবে একটা উদারতা কাজ করে। এরা যদি মনে করে কারোর জন্য কিছু একটা করবে, এদের মনে ভীষণভাবে একটা উদারতা কাজ করে, ঠিক আছে। যদিও মাঝে মধ্যে অনুপ্রেরণার দরকার হয় এদের, আমারও কিছু কিছু ক্ষেত্রে বাংলা আটকে যায়, তো যদি কিছু বুঝতে অসুবিধা হয় আমাকেও কারেকশান করে দিতে পারো তোমরা, ঠিক আছে। আচ্ছা, আমি এখানে শুধুমাত্র দুজনের ভিডিও অন দেখতে পাচ্ছি, আর অন্যরা কি আমাকে দেখে লজ্জা পাচ্ছ? আমি শুধুমাত্র দুজনের ভিডিও অন দেখতে পাচ্ছি, আর অন্যরা কোথায়? আমাকে দেখে লজ্জা পাওয়ার কিছু নেই, আমি সাধারণ মানুষ একজন। একটু যদি ভিডিওটা অন করো আমি একটুখানি খুশি হব। যাক, একজন লজ্জা পাচ্ছে না, দুজনও লজ্জা পাচ্ছে না, মানে প্রমাণ দিল আর কি। আচ্ছা, অন্যরাও যদি একটু ভিডিওটা অন করো তাহলে আমি দেখতে পাবো। 11 নম্বর পয়েন্টটা কি বললে? এদের মধ্যে উদারতা থাকে, আর তারপরের লাইনটা কি? অন্য কেউ একজন ওকে একটু নোটসটা বলে দাও, অন্য কেউ একজন একটু বলে দাও। এদের অনুপ্রেরণার দরকার পড়ে। আচ্ছা, মাঝের মধ্যে এদের একটুখানি সাপোর্টিভ কাউকে দরকার পড়ে, যারা এদের একটু মোটিভেট করবে। মাঝের মধ্যে ডিমোটিভেট হয়ে যায়, তো এদের একটু মোটিভেট করার জন্য এমন একজন পার্সনকে দরকার হয় জীবনে, সেটা যে কেউ হতে পারে। বিজনেস পারপাসে এরা কিন্তু খুব ভালো এগিয়ে যায়, বিজনেসের ক্ষেত্রে এরা ভীষণ ভালো সাকসেস আনতে পারে, যাদের রাউন্ড ফেস হয়, ঠিক আছে। যাদের রাউন্ড ফেস হয় বিজনেসের জন্য এরা ভীষণ ভালো সাকসেস আনতে পারে। এদের বুদ্ধি বিশাল থাকে, এদের বুদ্ধি কিন্তু এদের বিশাল থাকে। এরা প্রমাণ করে না, সামনাসামনি দেখায় না, কিন্তু এদের বুদ্ধি কিন্তু বিশাল থাকে। এরা তোমার সামনে দেখাবে না যে এরা কতটা তোমায় নিয়ে চিন্তা করছে বা এরা তোমায় নিয়ে কতটা ভাবছে, তোমায় কিন্তু সামনাসামনি দেখাবে না, ঠিক আছে। বা তোমায় নিয়ে কি ভাবছে সেটাও কিন্তু দেখাবে না। তোমার সামনে যদি কেউ রাউন্ড ফেসের সামনে যদি একটা রাউন্ড ফেস চলে আসে, তাহলে ভাবো দুজনকে কীভাবে লিড করবে। রাউন্ড ফেসের সামনে যদি একটা রাউন্ড ফেস চলে আসে, তাহলে ভাবো দুজনকে কীভাবে লিড করবে, ঠিক আছে। এই জন্যে যখনই বিয়ে করতে হবে দেখে নিতে হবে বরকে যেন ভাইয়ের মতন না দেখতে লাগে, ঠিক আছে, বা বউকে যেন বোনের মতন না দেখতে হয়, তাহলে কিন্তু অসুবিধা। কারণ ভাই বোনের মুখের মধ্যে মিল থাকবে, হাজব্যান্ড ওয়াইফের মিলটা থাকা উচিত নয়, আলাদা হওয়া উচিত। তারা দুজনের মেন্টালিটি, দুজনের চারিত্রিক বৈশিষ্ট্য আলাদা আসবে। এগুলো সব রেকর্ড হচ্ছে তো? হ্যাঁ, রেকর্ড আমি ফোনে, এই যে দেখছো না, ফোনটা ধরে রেখেছি হাতে। ঠিক আছে, তাহলে চাপ নেই, কারণ কিছু কিছু পয়েন্ট মিস হয়েছে, পরেরগুলো সাজিয়ে লিখে নেব। হ্যাঁ, আমার কিন্তু ভিডিও ছাড়তে একটু দেরি হবে, তো একটু ওয়েট করবে, হ্যাঁ একটু ওয়েট করবে। আচ্ছা, এবার বলছে তারা তাদের সাফল্য বিনিয়োগ এবং যদিও এরা কোনো লেনদেন থেকে লাভ অর্জন করতে উপভোগ করে, তারা খুবই কম ইচ্ছা দেখায়। যেখানে একটু লাভের পরিমাণটা কম থাকে, এরা কিন্তু একটু কম পরিমাণে ইচ্ছা প্রকাশ করে, ঠিক আছে। লাভ বোঝে এরা খুব ভালো, ব্যবসায়ী মানুষ তো, লাভ কিন্তু খুব ভালো বোঝে। সুতরাং যেখানে একটু লাভের পরিমাণটা কম থাকে, ওরা সেখান থেকে কিন্তু একটু সাইড করে সরে যাবে, তবে এদের জীবনের স্বীকৃতি খুব ভালো আসে। আচ্ছা, এবারে কি বলছে যে এদের জীবনযাপন কেমন হয়। দেখো, যারা এত কিছু যার ব্যাপারে আমরা বুঝতে পারলাম, সুতরাং আমরা এইটুকুনি বুঝতে পারছি যে সেকেন্ড পয়েন্টটা আমি আগে চলে আসছি, এরা চাকরি থেকে বেশি এরা ব্যবসায় ইন্টারেস্ট থাকে। চাকরি করলেও চাকরিতে যতটা না এরা সাকসেস পায়, বিজনেসে তারা এর থেকে বেশি পরিমাণে সাকসেস পায়। এদের জীবনযাপন কেমন হবে? এদের জীবনযাপন খুবই সাধারণ পরিমাণে রাখবে। এরা খুব বেশি খরচা নিজের উপরে করবে না, ঠিক আছে। এরা নিজের উপরে খুব বেশি খরচা কিন্তু এরা করবে না, এরা লিমিটে রাখবে। বোঝা যাচ্ছে কি বলছি? আচ্ছা, চলো এরপরে আমরা চলে আসছি যাদের চৌকো মুখ, চৌকো মুখ কোথায় গেলে? কোথায় চৌকো মুখ? এই তো হাত দেখাচ্ছে, আছে। আচ্ছা, যাদের চৌকো মুখ হয়, আচ্ছা আরও একজন হাত তুলেছে, এনারও চৌকো মুখ। আচ্ছা, চৌকো মুখের ক্ষেত্রে বলছে এরা খুব ডাউন টু আর্থ হয়। এরা, যেটা বাংলা কথায় বলা হয় যে এরা খুব পরিমাণে মাটির মানুষ হয়,
বাংলায় যদি বলি এরা খুব মাটির মানুষ হয়, এদের মধ্যে ইগো ব্যাপারটা খুব কম দেখা যায়, ইগোটা খুব কম দেখা যায় এদের মধ্যে। মিলছে কি না হাত তুলতে হবে, কার মিলছে? ইগো দেখায় না কে আছো? সবুজ, আচ্ছা ইগো দেখায় না, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ সেটাই আমি আসছি আস্তে আস্তে, দাঁড়াও। যারা দেখো একটা কথা কি জানো তো, যারা মাটির নিচের দিকে তাকিয়ে থাকবে তাদেরকে সবাই ভাবে কি মাটির তলাতেই আছে, দে চেপে, ঠিক আছে? এবং ভাগ্যক্রমে এদের সঙ্গে সেমন মানুষেরাই জোটে যারা কিনা ওই চেপে দিতে পারে। তো সেই ক্ষেত্রে কি হয়, ডাউন টু আর্থ মানে তুমি ডাউনের দিকেই যাচ্ছ এমন একটা মানুষ ভাবে, তুমি কিন্তু যাচ্ছ না, কিন্তু মানুষ ভাবে, ঠিক আছে? এটা মানুষ তোমাদের প্রতি ভাববে। এরা কিন্তু খুব অনুপ্রাণিত করতে সক্ষম, অন্যকে অনুপ্রাণিত করার জন্য এরা ভীষণভাবে উপযোগী। সুতরাং যদি রাউন্ড ফেসের মানুষ একটা চৌকো মুখের মানুষকে বন্ধু হিসেবে বেছে নেয়, তবে কি হবে, যখনই রাউন্ড ফেসের মানুষের একটু অনুপ্রেরণার দরকার হবে তখনই চৌকো ফেসের মানুষেরা তাদেরকে অনুপ্রেরণা দেবে, তাই তো? অনুপ্রেরণা দেবেন তো? সবুজকান্তি বাবুকে বলছি, ভয়েস করে বলতে পারেন, অসুবিধা নেই। একদম একদম, হ্যাঁ এদের হাতের কাজ খুব ভালো হয়, এদের মধ্যে অধ্যাবসায়ের ব্যাপারটা খুব ভালো থাকে, এরা নিয়ম মেনে যে কোনো কাজ করতে এরা খুব সক্ষম হয়, নিয়ম মেনে যে কোনো কাজ করতে এরা খুব ভালো পারে। বোঝা যাচ্ছে কি বললাম? এবং অধ্যাবসায়ের মাধ্যমে, হ্যাঁ 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 সিস্টেমের মধ্যে থাকতে ভালোবাসে। এবং এদের আর একটা জিনিস কি, এরা এই অধ্যাবসায়ের মাধ্যমেই নিজের জীবনে কিন্তু মানে সাফল্যকে নিয়ে আসে, নিজের জীবনে সাফল্যকে নিয়ে আসে এই অধ্যাবসায়ের মাধ্যমেই। এদের জীবনে সাফল্য নিয়ে আসা, এদের জীবনে একটাই লক্ষ্য, আমার জীবনে আমাকে সফল হতে হবে। যাদের চৌকো ফেস, ঠিক আছে, এদের জীবনে একটাই লক্ষ্য, আমার জীবনে আমাকে কিন্তু সফল হতে হবে, আমার কিছু আলাদা গোল রয়েছে, সেই গোলগুলোকে আমাকে অ্যাচিভ করতে হবে। মিলছে? মিলছে? ইয়েস অর নো? মিলছে? 100%। আচ্ছা, এদের মধ্যে বেশিরভাগ সময় দেখা যায় সাফল্য অর্জন করতে একটু সময় বেশি লাগে, একটু সময় এদের বেশি লাগে। অন্যান্যদের প্যাটার্নে এদের কাজ একটু লেটে হয়, একটু লেট করে এরা লাইফে সাকসেস পায়। তবে এদের বিচার বুদ্ধি এবং একগুঁয়েমি এদের মধ্যে একটু দেখা যায়, এদের বিচার বুদ্ধিতে কিছু কঠোরতা দেখা যায় এবং এদের একগুঁয়েমি দেখা যায়, যার ফলস্বরূপ কিন্তু আমরা দেখতে পাই যে এদের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে মানুষ কিন্তু এদেরকে ভুল বোঝে, কারণ এদের একগুঁয়েমিটা কিন্তু এরা নিজেদের কেরিয়ারের দিকে নিয়ে গিয়ে ফোকাস করছে এবং তার ফলবর্তী কী হচ্ছে, অন্য আদার্স মানুষেরা ভাবছে আমাদেরকে তো প্রায়োরিটি দিচ্ছে না, আমাদের সাথে কেন মিশছে না, আমাদের থেকে কেন দূরে দূরে থাকছে, এরকম টাইপের নানান রকমের জিনিস কিন্তু তখন আদার্স মানুষেরা তোমাদেরকে নিয়ে ভাবতে পারে। কারণ তারা কিন্তু অন্য জিনিস চাইছে। তারা কি চাইছে, তারা প্রত্যেকটা মানুষই চাইবে, যে শুধু তারা কেন, প্রত্যেকটা মানুষই চাইবে আমাকে প্রায়োরিটি দিক। কিছু বলবেন সবুজকান্তি বাবু, কিছু বলবেন? আচ্ছা, ওই হাতটা তুলে রেখেছেন তো আমি ভাবলাম হয়তো কিছু বলবেন। ফেসটা ওভাল হয়, হ্যাঁ, মানে মুখের উপর দিকটাও গোল প্যাটার্নের হয়, নিচের দিকটাও গোল প্যাটার্নের হয়, এরকম যাদের হয় তাদের মধ্যে কি কি আমরা গুণাগুণ দেখতে পারি, এরা খুব যত্নশীল হয়, এরা খুব সহানুভূতিশীল হয়, এদের মধ্যে সহানুভূতি এবং যত্নের অভাব হয় না। যদি তুমি এদেরকে দুটো খারাপ কথা বলে আসো, 1 মাস পরে যদি তুমি এদের সামনে গিয়ে একটু ভালোভাবে কথা বলো, এরা আবার তোমার সঙ্গে ভালোভাবেই কথা বলবে, কোনো রকমের রাগ অভিমান কিছুই মনের মধ্যে রেখে দেবে না। এটা হচ্ছে ওভালের একটা বিশেষ গুণ, ওভাল যাদের থাকে। মধুমিতা মিলছে? লোককে ক্ষমা করে দিতে খুব ভালো পারে। আমার 2 স্টুডেন্টের মুখে শুধু হাসি দেখো এখানে।
দুজনেই ওভাল তো ওই জন্য ও তো দুজনের এবারে ব্যাপারটা হচ্ছে ওভাল কিন্তু সবার সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারে। ওভাল এমন একটা ফেস যে কিন্তু সবার সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারে, কারণ যখনই তুমি রিটার্নের কাছে যাবে এ কিন্তু তোমায় মেনে নেবে। তুমি যত বড়ই ভুল করে থাকো না কেন, তুমি ক্ষমা চেয়ে নিচ্ছ মানে তোমাকে ক্ষমা করে দেবে। এটা হচ্ছে ওভালের। এই রে, তাহলে তো ব্রেকআপ হবে না, আর তাহলে তো আর ব্রেকআপ হবে না। ময়ূরী কি হবে? হ্যাঁ, বিয়ে যদি করতে হয় তাহলে ওভাল দেখে করো। না, প্রেম করলে ওভাল দেখে করো না, বিয়ে যদি করতে হয় তাহলে ওভাল দেখে করো। যার ঘটে গেছে মুখটাকে কেটে প্লাস্টিক সার্জারি করে দাও, দিয়ে ওভাল করে দাও। প্লাস্টিক সার্জারি করে দাও, এখন তো বিজ্ঞান অনেক দূর এগিয়ে গেছে। এই যে সবুজ কান্তি বাবু তো ডাক্তার, প্লাস্টিক সার্জারি করলে ওভাল মুখ করা যাবে তো চৌকোকে? হ্যাঁ বলুন তো, করা যাবে একদম করা যাবে। ব্যাস, ঠিক আছে, হয়ে গেছে। আরে এখন ইও হয় তো, পার্লারেও হয়ে যায়, কি সব ডাবল চিন মিন রিমুভ করে দেয়। হ্যাঁ, তবে কত কিছু এখন করা যাচ্ছে। আচ্ছা, এবারে এই কথাটার থ্রুতে আমি একটা কথা বলি যে আমাদের ফেস কিন্তু পরিবর্তনশীল। আমাদের বয়সের সঙ্গে সঙ্গে ফেসটা কিন্তু পরিবর্তন হয়। ছোটোবেলায় যে মানুষটার মন খুব সাদাসিধে থাকে, বড় হওয়ার পরেও যে তার মন সাদাসিধে থাকবে তেমনটা কিন্তু নয়। তার মন কিন্তু চঞ্চল হতে পারে, তার মন কিন্তু সাদাসিধে নাও থাকতে পারে। সুতরাং যে অবস্থায় বর্তমানে রয়েছি আমি সেইটাকেই বলবো ফেস রিডিংয়ের মাধ্যমে। কারণ হচ্ছে কি, ছোটোবেলায় যে বাচ্চাটা খুব দুরন্ত ছিল বড় হয়ে খুব শান্ত হয়ে গেল। কি করে হলো? ম্যাজিক হয়ে গেছে, তাই না? বুঝতে পারলাম না, আবার বলো। আচ্ছা, এবারে বলছে যে আমার মেয়ে সামনেই বসে আছে পড়ছে। আচ্ছা, তাই ও বলছে আমি শান্ত না দুষ্টু, আগে বলো। না বাবা, তোমরা সবাই খুব শান্ত। আমার ঘরে দুখানা আছে, খুব শান্ত শান্ত। এরা একদম দুরন্ত নয়, একদম দুরন্ত নয়। অন্তরা এসে দেখে গেছে, বলো অন্তরা একদম শান্ত। কি হয়েছে? হ্যাঁ, তুমি একদম শান্ত তো। এই দেখো, শান্ত শুনে চলে এসছে, দেখেছো? আন্টিদেরকে একটু দেখে যা, আন্টিদের বলে যা, তুই শান্ত কিনা দেখে দে। মুখটা দেখলেই ওরা চিনতে পেরে যাবে তুই শান্তটা। ফেস রিডিং করছে তো এখন, তোর মুখটা দেখলেই বুঝতে পেরে যাবে যে তুই শান্ত না দুরন্ত। আচ্ছা, এবারে বলছে যে এরা একটা জিনিস কি, ওভাল ফেসে যাদের হয় তাদের মধ্যে একটা প্রবলেম আছে, এরা ডিসিশন নিতে গেলে খুব থরবর থরবর করে। এটা করব, কিছুদিন পরে মনে হবে না এটা করব না, এটা করব, আবার এটা করব, না 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 এটা ঠিক হবে না, ওটা করব। এই জিনিসটা কিন্তু এদের মধ্যে ভীষণভাবে কাজ করে বর্তমানে। এই সমস্যাটার জন্যেই ওভালের মানুষদের অনেক বেশি প্রবলেম ফেস করতে হয় কেরিয়ারে। ডিসিশন মেকিংয়েতে খুব পরিমাণে প্রবলেম হয়। ওভাল মানে কি, দেখো আমি যদি বলি এই ওভাল ফেসটার মধ্যে যদি একটু আমি অ্যাস্ট্রোলজিকে ঢুকিয়ে দিই, এটার মধ্যে বুধকে পাওয়া যাবে। যদি একটু অ্যাস্ট্রোলজিকে ঢুকিয়ে দিই বুধকে পাওয়া যাবে। কেন বুধকে পাওয়া যাবে? না চৌকো, না গোল, না লম্বা, না চৌকো, না গোল, না লম্বা, তবে তো কি ওভাল হচ্ছে। মানে মিক্সিং ব্যাপার রয়েছে, যেমন বুধের নেচারের মধ্যে মিক্সিং ব্যাপার রয়েছে। যারা একটু অ্যাস্ট্রোলজি জানে তারা জিনিসটা বুঝতে পারবে। বুধের নেচারের মধ্যে একটু মিক্সিং ব্যাপার রয়েছে, ঠিক আছে? এটাও করে, ওটাও করে, সেটাও করে, এরকম একটা ব্যাপার রয়েছে কিছুটা পরিমাণে। এদের মধ্যেও কিন্তু সেরকম একটা নেচার, বুঝতে সুবিধা হওয়ার জন্য আমি এভাবে বললাম। ওরে মশা ঢুকে যাবে। কি বড় হাই তুলছে বসে বসে। হাই তোলার সময় ভিডিও অফ করে রাখবে, নাহলে অন্যদের কাছে হাই চলে আসবে। বলছে এরা যে কোনো বিষয় কিন্তু বারেবার মন পরিবর্তন করে, ঠিক আছে? অন্যদের পক্ষে তারা আসলে কি মনে করে তা জানতে পারার জন্য শক্ত করে তোলে। মানে নিজের মনকে এরা ভীষণভাবে লোক চিনতে পারে। যারা ওভাল ফেসের হয় এরা ভীষণভাবে লোক চিনতে পারে। অন্য মানুষটা ঠিক কী প্যাটার্নের হবে সেটা কিন্তু এরা দেখলে বুঝতে পারে। মধুমিতা, বুঝতে পারো? পারো, আচ্ছা। অনেক সময় পারি যে সে কি রকম হতে পারে। আচ্ছা
আর একটা হচ্ছে কে ছিল রকস্টার চিনতে পারো? কোথায় গেল আমাদের রকস্টার? মাঝে মাঝে পারি কিন্তু তারপরে গিয়ে আবার ভুলে যাই কি পারলাম। ওই যে ব্যাপারটা হচ্ছে যেহেতু কম্বিনেশন ব্যাপার রয়েছে, তাই পেরেও মনে হয় কি আমি কি এটা সত্যি পারলাম না, বোধহয় আমারই ভুল, চলো ভুলে যাই। আবার তো ক্ষমা করে দেওয়ার ব্যাপার রয়েছে না, সুতরাং আগে জিনিসটাকে ভুলতে পারতে হবে, তবে আমরা পরবর্তীকে ক্ষমা করতে পারবো। সেই জন্য সবকিছু ভুলে যাই। আমি বললাম এই একটা ব্যাপার রয়েছে, যেহেতু অন্যকে ক্ষমা করতে গেলে ভুলতে হবে, না ভুলতে পারলে তো ক্ষমা করতে পারবে না। আচ্ছা, এরা কিন্তু ভীষণভাবে উপকারী হয় এবং স্বীকৃতি প্রাপ্ত হয়, এদের জীবনে স্বীকৃতি পাওয়া যায়, এরা জীবনে স্বীকৃতি পায় যে কোনো কিছু নিয়ে। লোকদের মূল্যায়ন করতে এরা ভীষণভাবে সক্ষম, এক নজরে চিনে নেবে তোমার সামনে যে আছে সে মানুষটা কি প্যাটার্নে, তার মনের মধ্যে কি চলছে ফটো দেখে বলে দেবে। এদের মনের মধ্যে এরকমই ব্যাপারটা চলে, ঠিক আছে? অন্তত একবার হলো মনে আসবে, এবং এদের মনে যেটা আসে সেটা কিন্তু কারেক্ট আসে, তাই বারে বারে এর পরের দিয়ে আর ভুলবে না, ঠিক আছে? যেটা মনের মধ্যে আসে সেটা কারেক্ট আসছে তোমার, তুমি এখন যদি ভুলে যাও তবেই তোমাকে লোক ঠকিয়ে দিয়ে চলে যাবে, ঠিক আছে? তাই যাদের ওভাল ফেস তাদের কনফিডেন্স লেভেলটাকে বাড়াতে হয়, ভীষণভাবে কনফিডেন্স লেভেলটাকে বাড়াতে হয়। এদের কনফিডেন্সের জায়গাটাতেই সমস্যা করে, এরা কিন্তু বারেবার ডগমগ করে যায়, ঠিক আছে? এগালো ভাবলো একটা, এগিয়ে গেল, কিছুদিন পরে আবার ওখান দিয়ে সরে চলে আসে, একটা অন্য জায়গায় ঢুকে যায়, একটা অন্য কিছু করতে শুরু করে দেয়। এই জিনিসটার জন্যই কিন্তু এদের লাইফে মেন প্রবলেম চলতে থাকে। চলো এরপরে আমরা আরেকটুখানি দেখবো, তাহলে এরা চাকরি করবে না ব্যবসা করবে? তোমাদের কি মনে হয়? চাকরি করবে। আচ্ছা, আর একজন বলেছে চাকরি করবে, কারণ জিজ্ঞাসা করবো। ভীষণ ভালো চিনতে পারে, ব্যবসা ভালো হবে। আচ্ছা, আর আচ্ছা আচ্ছা, বলো তো তাহলে কি ব্যবসা ভালো হবে এদের জন্য? সব ব্যবসা ভালো হবে না যখন বলতে পেরেছো, তাহলে জানো যে কি ব্যবসা ভালো হবে, বলো কি ব্যবসা ভালো হবে? যদি আমারটা ধরি তাহলে সেলস বললে? আচ্ছা, সেলস বললে পরে দেখো, ওভাল ফেস সেলস করতে পারে, এমন না যে সেল করতে পারে না, এরা খুব ভালো কথা বলতে পারে, ঠিক আছে? কিন্তু সেল করাটা চাকরি হয়ে গেল, সেল করাটা ব্যবসা। কিন্তু এই যে তারপরে ওই যে ডগমগ করছে, দুমুখো যে ব্যাপারটা রয়েছে, মানে একবার এদিকে যাচ্ছে একবার এদিকে যাচ্ছে, এই যে ব্যাপারটা রয়েছে, এর কারণে কি হবে, এরা যদি ভালো দিকে যে মানে একটা ভালো ব্যবসা করতে হঠাৎ করে দেখলো কি অন্য কেউ একটা কিছু ভালো করছে, স্যাট করে মাইন্ড ঘুরে যাবে, তার মাইন্ড ঘুরে গিয়ে বলবে না আমি এটাই করবো এবার, ঠিক আছে? মাইন্ড ঘুরে গিয়ে বলবে এটাই করব, এরকম একটা ব্যাপার কিন্তু হবে। বলুন সবুজকান্তি বাবু, কি বলছেন বলুন? এই তো ব্যাস 100-তে 100, মানে তাহলে আপনার তার মানে রাউন্ডে চৌকো থেকে ওভালে চলে এসছে। দেখুন, এবারে এরমভাবে ভিডিওতে তো বোঝা সম্ভব না যে পার্টিকুলার হবে যে কার ফেসটা কীরকম, সেটা আয়নার সামনে দাঁড়িয়ে নিজে দেখতে হবে, তাই না? ওটা সব দিয়ে ভালো বোঝা যাবে, নিজের ছাড়া ওরমভাবে তো বলা সম্ভব না। আচ্ছা, এবারে এরকম ফেসের কে আছো? এরকম ফেসের কে আছো? ট্রায়াঙ্গুলার কার আছে? উপর দিকটা চৌকো, নিচের দিকটা সরু, ট্রায়াঙ্গুলার কার আছো? চাকরি না ব্যবসা? এদের জন্য ব্যবসা বেস্ট হবে, কারণ চাকরি যদি একটা ছেড়ে আরেকটা ধরতে যায় কত চাকরি পাবে গো। বর্তমানে চাকরির অবস্থা খুব শোচনীয়। হ্যাঁ, রাকেশ বাবুর কথা বুঝতে পারলাম না, আরেকবার বলবেন? আপনি যেহেতু বলেছেন এটা বুথ গ্রহের আন্ডারে, সেহেতু ব্যবসায় বেটার। হ্যাঁ, ব্যবসায় বেটার হবে এর জন্য। আপনি তো বললেন এই কেসটা বুথ গ্রহের আন্ডারে। হ্যাঁ, সেহেতু ব্যবসায় হ্যাঁ, ব্যবসায় বেটার হবে, ব্যবসাটাই বেটার হবে। আর তাছাড়া চাকরি করলে পরে বারে বার ছেড়ে দেবে, চাকরি হয়তো করতে পারে কিন্তু চেঞ্জ করবে অনেকবার ধরে,
যদি না সরকারি চাকরি হয়, কারণ সরকারি চাকরি পেলে তখন মানুষ আর ছাড়তে চায় না, কিন্তু নর্মাল চাকরি পেলে কিন্তু বারে বার ধরে ছাড়বে, বা চাকরি করতে করতে মনে হবে এটা করব ওটা করব সেটা করব, এই একটা মেন্টালিটি কিন্তু সারাক্ষণ কাজ করবে। কি আসছে খালি বারে বার, চলো ঝটপট করে তারপরে এগুলো ট্রায়াঙ্গুলার ফেস এবং কনিক্যাল ফেস। কনিক্যাল ফেস কোনটা? যাদের নিচ দিকটা ভারী থাকে, সরি, যাদের নিচের দিকটা ভারী থাকে সেটা হচ্ছে কনিক্যাল ফেস, এবং যাদের ট্রায়াঙ্গুলার মানে ত্রিভুজাকৃতি যাদের হয়, উপর দিকটা চওড়া নিচের দিকটা ত্রিভুজ আসছে। আচ্ছা, বলছে যে এই ট্রায়াঙ্গুলার যাদের হয় তাদের মধ্যে কৌতূহলী ব্যাপারটা খুব বেশি থাকে, এরা খুব জিজ্ঞাসা করে, যে কোনো কিছু একটা কিছু দেখলো অনেকগুলো প্রশ্ন এই ট্রায়াঙ্গুলার ফেসের মধ্যে চলে আসবে, এরা খুব প্রশ্নবাচক হয়। দেখবে ছোটবেলায় বাচ্চাদের মুখ বিশেষ করে ট্রায়াঙ্গুলার ফেসেতে থাকে, ছোটবেলায় বাচ্চাদের ফেস কিন্তু ট্রায়াঙ্গেল শেপেতে বেশি পরিমাণে থাকতে দেখা যায়, ঠিক আছে। আচ্ছা, এদের জীবনযাপন কেমন হবে? এরা কিন্তু খুব কৌতূহলী হবে, এবং এদের যে কোনো কিছুতে খুব চঞ্চলতা দেখা যায়, ঠিক আছে। বাচ্চারা কি করে বলো, একটা কিছু নিয়ে স্টেবলভাবে কিন্তু এরা থাকতে পারে না, এরা খুব চঞ্চলতা একটা ফেস এদের মধ্যে কাজ করে, এরা কোনো কিছুতে বেশিক্ষণ একভাবে লেগে থাকতে পারে না, সেম জিনিস এদের মধ্যে কাজ করে, এরা অতিরঞ্জিত করতে দ্বিধাবোধ করে না, যে কোনো কিছুকে যে কোনো কাজে গল্পকে ভীষণভাবে বানিয়ে গুছিয়ে সাজিয়ে এরা লিখতে খুব ভালো পারে। যাদের ট্রায়াঙ্গুলার ফেস হয়, যতটা না ঘটবে বানিয়ে তার চাইতে অনেক বেশি তোমার সামনে কিন্তু তুলে ধরতে পারবে। এরকম কারো পরিচিতিতে আছে নাকি ট্রায়াঙ্গুলার ফেস? কেউ হাসেও না, কিছু বলেও না, মানে ঢপ দেয় তাই তো? হ্যাঁ হ্যাঁ আছে ঢপ দেয় তাই তো? হ্যাঁ, ঢপ দেয়, পরিষ্কার কথা, ঢপ দেয়। ময়ূরী একদম পরিষ্কার ক্লিয়ার কাট কথা। আচ্ছা, এবার বলছি এরা কিন্তু অতিরঞ্জিত করতে দ্বিধাবোধ করে না, মানে কোনো সময় মিথ্যা কথা বলতে গেলে এদের কোনো মুখে আটকায় না, এরা মিথ্যা কথা বলে দেবে। এখানে কি কেউ আছো ট্রায়াঙ্গুলার ফেসে? না, দেখো মিথ্যা যে কোনো কিছুকে রপ্ত করতে গেলে তার মধ্যে একটা ট্যালেন্টের দরকার হয়। মিথ্যা কথা বলেও অনেকে কিন্তু সংসার চালায়, সুতরাং সেটাকেও আমরা অবহেলা করতে পারি না। তার সেই মিথ্যা কথা বলার জন্যে জীবনযাপন চালানোটা খুব টাফ। দেখো, তার সেই মিথ্যা কথা বলার জন্য যদি একটা সংসার বেঁচে যায়, তাহলে আমার মনে হয় সংসার বাঁচাতে সে মিথ্যা কথা বলুক, আমার মনে হয়। এটা আমার পার্সোনাল মতামত, কারোর সঙ্গে মিল নাও থাকতে পারে, কিন্তু এটা আমার পার্সোনাল মতামত। কারণ যাই হোক, এরা খুব কল্পনার হয়, সুতরাং যদি লেখার ব্যাপার থাকে, যদি লিখতে হয়, যারা কবি, যারা লেখক, তাদের মধ্যে দেখবে অনেকের ফেস এরকম ট্রায়াঙ্গুলার ফেসে থাকবে, ঠিক আছে। এরা না মাঝের মধ্যে ভাবে কি একা থাকবো, এরা মাঝে মধ্যে ভাবে একা থাকবো। 14 জনের সঙ্গে থাকতে এরা ঠিক পছন্দ করে না, সুইটেবল মনে করে না, ঠিক আছে। এরা একটু একাকী থাকতে বেশি পছন্দ করে, কারণ মানে এত মিথ্যা কথা বলার পরে তো একটু নিজেকেও সময় দিতে হবে না, সেই ব্যাপারটা তো একটা থেকেই যাচ্ছে। তো আচ্ছা, আমি এরকম ইয়ার্কি করছি বলে কেউ খারাপ ভাবছো না তো? আমি কিন্তু ওই সিরিয়াসভাবে একরকমভাবে ক্লাস করাতে পারি না, আমি প্রত্যেকটা ক্লাসে একটু হাসি মজা করি। বেশি সিরিয়াস টিচার হলে ক্লাস করতে ভালো লাগে না। সিরিয়াস টিচার হলে ভালো লাগে না ক্লাস করতে। কি সুন্দর কথা, মানে আমি টিচার ফাঁকিবাজ মানে স্টুডেন্ট আরো বড় ফাঁকিবাজ। না, ফাঁকিবাজ নাই।